আল্লাহ বলেছেন আমি জিন আর ইনসান এই দুজনকে মানি যে শুধু আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, আমার আরাধনা করবে, আমার ইত্তেবা করবে, আমার কথা মানবে, আমার নবীর হুকুম মেনে চলবে, কোরআনের আইন মেনে চলবে, হালাল করবে, হারাম ছাড়বে। ইবাদত করলে কি লাভ আছে, কি ফায়দা আছে, কি উপকার আছে, আল্লাহ ইবাদত করলে কি পাবো? আল্লাহ বলেছেন ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা তোমরা আমার ইবাদতে প্রবেশ করে নাও, আমি আল্লাহ তোমাদের আমার রহমতের জান্নাতে প্রবেশ করাবো। বলা যাবে না সুবহানাল্লাহ? সবাই মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলে দিলেন খবরদার, খবরদার তোমরা তোমাদের মা বাপকে গালি দেবে না, থুতু দেবে না, ঢিলা মারবে না, চিৎকার মারবে না, খোঁচা মারবে না, গালাগালি দেবে না। তোরা তোদের মায়ের সেবা করবি, বাপের সেবা করবি, মায়ের খেদমত করবি, বাপের খেদমত করবি। এটা আমার আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী আমার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে খবরদার মা বাপকে চড়া ভাষায় কথা বলবি না, উচ্চ কণ্ঠে কথা বলবি না, চোখ রাঙিয়ে কথা বলবি না, ভুরু কুঁচকে কথা বলবি না, মেজাজ দেখিয়ে কথা বলবি না, গরম দেখিয়ে কথা বলবি না। খবরদার মা বাপকে গালাগালি দিবি না, মা বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবি না, যাবি না। তবে আল্লাহ আল্লাহ বলে দিলেন নরম ভাষায় কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবি, সহজ ভাষায় কথা বলবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সব ভালো আছেন আপনারা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আশেপাশে যারা আছেন, বাড়িতে যারা আছেন, রাস্তায় যারা আছেন, সকলকে আহ্বান করছি পবিত্র মাহফিলে এসে বসে যান। সকলে জানেন সারা রাতের প্রোগ্রাম নয়, অর্ধরাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত প্রোগ্রাম। আমার পূর্বপাড়া জালসা কমিটির ভাইয়েরা অলরেডি প্রচার করেছেন, মধ্যরাত পর্যন্ত হবে ইনশাআল্লাহ। তাই যারা মাইকের আওয়াজ শুনছেন, রাস্তায় আছেন, বাড়িতে আছেন, বিশেষ করে এই পাড়ার সব বাচ্চা ছেলেগুলো, যুবকগুলোকে ডাকছে সে বসে যান। মাশাআল্লাহ আমার এই ছোট ছোট ভাইগুলো, বাবাজিগুলো অনেক কষ্ট করেছে, চাঁদাপত্র তুলে, তাই তো নাকি গো? মাশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে এরা করেছে। প্রত্যেক বছরই হয় এই মাহফিলটা। আমি গুনাহগার, আপনাদের ছেলের মতো, সন্তানের মতো, আপনাদের ভাইয়ের মতো একটা মহব্বতের সম্পর্ক আপনাদের সাথে আল্লাহ তৈরি করে দিয়েছেন। গুনাহগার সৈয়দ আহমদ বুখারী আপনাদের খেদমতে বেশ কয়েক বছর ধরে আসছি। যেহেতু ভাইয়েরা আমাকে সভাপতি হিসাবে রেখেছেন, আমি তো সবাইকে জানি, ছোটতেও আছি, বড়তেও আছি, না হলেও আছি, হলেও আছি। এসেছে একদম সকাল সকাল উঠে পড়েছে আমার আগে আমার ভাই যারা মৌলানা হাফিজ আব্দুল লতিফ সাহেব, আপনাদের এলাকারই সন্তান, তিনি কিছু কথা বলেছেন। এখন আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো, সকলে এসে বসে। আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, বাড়িতে যে সমস্ত ভাইরা আছেন ওদেরকে বলেন যাও, ভাইরা উঠে পড়েছে, চলে যান, বসে পড়ে যান, সবাইকে পাঠিয়ে দেন। মাইক করা নেই। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في القرآن العظيم تعظيما لرسوله وتكريما لحبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم জোরে জোরে পড়েন ওয়ালা আলে মুছির আরো জোরে জোরে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে अल्लाह अल्लाह ये है अज़मते मुस्तफा नाम लेकर खुदा ने पुकारा नहीं मुस्तफा की गुलामी क्या चीज है जिसको मिल गया वो जहां मिल गया अल्लाहुम्मा व अला आले कलमा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला माइक वाला किसो वाला आले हमारे छोटे छोटे भाई তোমরা সামনে চলে এসো সামনে এদিকে চলে আসো তাড়াতাড়ি এসো তোমরা তো সামনে জোরে জোরে পড়বে সামনে বসো এরা আজকের ছোট কিন্তু আগামী ভবিষ্যৎ কি বলে না আজকে এরা বাচ্চা আছে এটা আগামী ভবিষ্যৎ এরা ইনশাআল্লাহ এরাই এটাকে জিন্দা রাখবে সামনে বসো ফাঁকা জায়গা রাখবে না সব আরো জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ভুলে যেতে চাইলে ভোলা যায় না পড়া যাবে তো সকলে একসাথে পড়ি ভুলে যেতে চাইলে আর জোরে আমার জান মদিনা আমার জান মদিনা আমার জান মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে আমার জান মদিনা আমার জান মদিনা আমার জান মদিনা আমার জান মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার নবী প্রেমে পাগল হলাম আমি দেওয়ানা
চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে জানি না ওই মদিনায় কি আছে মধু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা শুধু করেছে জাদু নবী লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায় নবী লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায় আমার জান মদিনা আরো জোরে মাশাআল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে আমার জান আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في القرآن العظيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم प्यारे हाज़रीन বাসরি কিসারে সাহেব হযরত শাহ সুফি পীর আল্লামা ফায়েজ বেগ রাহমাতুল্লাহ স্মরণে প্রত্যেক বছর হয় আল্লাহ বছর করেছেন আমি গুনাহগার সৈয়দ মোহাম্মদ বুখারী এসেছি দুটো কথা বলবো বক্তব্য শুরু করার আগে রাখার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শরীফে একবার সকলে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলটা কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন আরো দোয়া চাই যে হুজুরকে স্মরণ করে আজকের মাহফিল যে হুজুরের স্মরণে আজকের ইসারে সওয়াব আল্লাহ যেন কবুল করেন এবং এই মাহফিল যেন আল্লাহ আমাদের সকলের নাজাতের ওসিলা বানিয়ে দেন আরেকবার দোয়া আছে সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন আব্বাস ভাই মাইক ম্যানটা গেল কই দেখেন আচ্ছা আল্লাহ আল্লাহ পাকের দরবার শরীফে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সকাল সকাল এশার নামাজের কিছু পরেই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর দরবার শরীফে একটু শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ একটু জোরে বলো না নারায়ে তাকবীর মিলে দেন না নারায়ে তাকবীর আল্লাহ মাশাআল্লাহ কোরআন শরীফের আয়াত পেশ করেছে আল্লাহ বলেছেন আমি তোদেরকে বানিয়েছি শুধু ইবাদতের নিয়তে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন আর ইনসানকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে কার ইবাদত করতে হবে আল্লাহ সবাই মিলে বলে আল্লাহ আপনারা বলে ইবাদত করতে হবে কার আল্লাহ কোন হুজুরের কোন পীর সাহেবের না কোন পীরজাদার না কোন হাজী সাহেবের না ইবাদত শুধু হবে কার মনে রাখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আনুমানিক কিছু কম বেশি 18,000 মাখলুকাত বানিয়েছেন এই 18,000 মাখলুকাতের ভিতরে 17,000
998 জন, এদের জান্নাতও নেই, জাহান্নামও নেই। কথাটা ভালো করে শুনবেন, 17,998 জন, এদের জান্নাতও নেই, জাহান্নামও নেই। কিন্তু এই দুই সম্প্রদায় জিন আর ইনসান, আমাদের যেমন জান্নাত আছে সেরকম জাহান্নামও আছে। আমাদের ধর্মের নাম ইসলাম, আর আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন। সবাই মিলে বলে আল কোরআন বা কোরআন শরীফ বা কোরআন মাজিদ, যেটা আমরা বলি। জেনেদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন। আমাদের নবী রাসূলের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনেদের নবী তিনি। আমাদের মধ্যে যেমন নামাজি, রোজাদার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, ভালো মানুষ যেমন আছেন, জিনেদের মধ্যেও তেমন আছে। আমাদের মধ্যে চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, ফেরেবাজ, বেয়াদব, বাজে চরিত্রের ছেলে আমাদের সমাজে আছে না? নাই। জিনেদের মধ্যেও আছে। দেখেন না মাঝে মাঝে লোকের ঘাড়ে চাপে বদমাইশ জেন ধরে না, জেন ধরে, ভূত ধরেছে নাকি বলে না, জেন ধরেছে, বদমাইশ। আমাদের মধ্যে ইসলাম ছাড়া যেমন অন্য ধর্ম মানার অনুসারী মানুষ আছেন, জিনেদের মধ্যেও তেমন আছে। পার্থক্য কি? ওরা আমাদের চোখের আড়ালে, আমরা ওদেরকে দেখতে পাই না, কিন্তু ওরা আমাদেরকে দেখতে পায়। এই জাতিকে অস্বীকার করা যাবে না, তা কোরআন শরীফে আছে। আল্লাহ বলেছেন, আমি জিন আর ইনসান এই দুজনকে বানিয়েছি শুধু আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, আমার আরাধনা করবে, আমার ইত্তেবা করবে, আমার কথা মানবে, আমার নবীর হুকুম মেনে চলবে, কোরআনের আইন মেনে চলবে, হালাল করবে, হারাম ছাড়বে। ইবাদত করলে কি লাভ আছে, কি ফায়দা আছে, কি উপকার আছে, আল্লাহ ইবাদত করলে কি পাবো? আল্লাহ বলেছেন, ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা তোমরা আমার ইবাদতে প্রবেশ করে নাও, আমি আল্লাহ তোমাদের আমার রহমতের জান্নাতে প্রবেশ করাবো। বলা যাবে না সুবহানাল্লাহ? সবাই মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ এই জন্য বানিয়েছেন। তোরা ইবাদত করবি। ইবাদতের অনেক বড় ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে। আমি এক কথায় ছোট্ট ইবাদতের সংজ্ঞা হিসাবে আপনাদের বোঝাতে পারি। এক কথায় হালাল করা, হারাম ছাড়া, নেক কাজ করা, হারাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, এটা হচ্ছে ইবাদত। শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, কুরবানি করবো, দান করবো, সাদকা করবো, জলসা দেবো, মিলাদ দেবো, এগুলো অবশ্যই ইবাদত। কিন্তু এর পাশাপাশি মিথ্যা কথা না বলা, চুরি না করা, জি হারাম কাজ না করা, এটাও তো একটা ইবাদত। বোঝাতে পারছি নাকি? হারাম থেকে দূরে সরে রাখাটা হচ্ছে ইবাদত। আল্লাহ বলেছেন, আমি তোদেরকে শুধু এই জন্য বানিয়েছি যে আমাকে ইবাদত করবি। কিন্তু আশ্চর্যের বিষয়, দুঃখের বিষয় যে আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে, মহব্বত করে, প্রেম করে নিজের হাত দিয়ে বানিয়েছেন। সেই আল্লাহর জমিনে এলাম, আল্লাহর জমিনে চলাফেরা করলাম, আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাস অক্সিজেনকে গ্রহণ করলাম, আল্লাহর নিয়ামত ভক্ষণ করলাম, আল্লাহর রিজিক আমরা খেলাম। কিন্তু আফসোসের বিষয়, আমরা নাফরমান হয়ে গেলাম, আল্লাহর হুকুম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম। এই যে রমজান মাস গেল, কি গো আমাদের সমাজে বেরোজগার ছিল না? ছিল না? চাচাগুলো বলেন না, ভাইগুলো বলেন না, বেরোজগার আছে না? না। রোজা রাখে না, জন্মের খাওয়া খাচ্ছে, আবার হোটেলে বসে ঘরের সামনে খায়, আবার ওদিকে না খেয়ে জান দিয়ে দেবো নাকি? দেখছি জানা লোক, চেনা লোক। আমি হয়তো সবার নাম জানি না, কিন্তু মুখগুলো তো চিনি নাকি? বারবার দেখলে মুখ তো মনে থাকে, চিনছি, দেখছি, খাচ্ছি। ওদিকে না খেয়ে জান দিয়ে দেবো, জান বাঁচানো খরচ। কি মশলা দিচ্ছে ফতোয়া! এখন তো সব মন্ত্রী সাহেব, ভালো কথা বললেই গল্প। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ ভালোবেসে মহব্বত করে ফেরেশতারা নিষেধ করেছিলেন
আল্লাহ আদম মারাবেন না, তথাপিও আল্লাহ আমাদেরকে ভালোবেসে বানিয়েছেন। উদ্দেশ্য একটা আছে, কেন বানিয়েছেন? উদ্দেশ্য একটাই, আমার জমিনে আমার ইবাদত করবে, আমার কথা মানবে, আমার হুকুম মেনে চলবে। আল্লাহ আমার জমিনে আমার হুকুম মানবে, ইতাআত করবে, পায়রাবি করবে। আল্লাহ আল্লাহ তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, জানিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন, এই জন্য তোদেরকে বানিয়েছি। এবার আপনাদেরকে বলি, ইবাদত মানে কি শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া? না, এগুলো ইবাদত নয়। শুধু এইগুলো ইবাদত নয়, শুধু এগুলো ইবাদত নয়। এর পাশাপাশি আর একটা বড় ইবাদত আছে, যেটা আমি বলে থাকি, সেটা হচ্ছে মা বাপের সেবা করা, মা বাপের খেদমত করা, মা বাপকে মহব্বত করা, মা বাপের তাজিম করা, মা বাপের ইজ্জত করা, মা বাপের সম্মান করা, মা বাপের কথা মেনে চলা, এটাও হচ্ছে একটা বড় ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সবাই মিলে বলতে হবে সুবহানাল্লাহ। এতগুলো মানুষ বসে আছেন, দিক খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনারা আসতে বললে আপনাদের কথা মাইকে ক্যাচ করবে না। দূরে যারা শুনছে ওরা ভাববে যে হাম্মাদ ভাইজান ওয়াজ করছে, কেউ নেই রে, মনে হচ্ছে ফাঁকা ওয়াজ করছে। এই যে এতগুলো মানুষ আপনি বুঝতে পারবে না। আপনারা জোরে বললে ওরা ভাববে না রে মাশাআল্লাহ, অনেকগুলো ভাই গিয়ে বসে গেছেন, দেরি করলে লস আছে, তা আবার যদি আবার কম পড়ে যায়, তাড়াতাড়ি তো গিয়ে লাইনে বসে যায়। চলে আসেন, যা হবে একটু জোরে হবে। আল্লাহ বলেছেন মা বাবার সেবা করবে, এটা একটা বড় ইবাদত। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের কি করে খেদমত করতে হবে, পীরের কি করে খেদমত করতে হবে, নেতাদের কি করে খেদমত করতে হবে, কথা বলতে হবে, জি এটা আল্লাহ শিখিয়ে দেননি। কিন্তু আল্লাহ কোরআন শরীফে মা বাপের সাথে কি করে কথা বলবো আপনি আমি, এটা কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। বাবারা, এমন কথা তোমরা বলবে না যে কথা বললে তোমার মা বাপ উস করে ওঠে, মনে কষ্ট পেয়ে যায়, দুঃখ পেয়ে যায়, আঘাত পেয়ে যায়, ব্যথা পেয়ে যায়। খবরদার এইভাবে কথা তোমরা বলবে না। তবে আল্লাহ কি করে কথা বলবো বলে দিন। আল্লাহ বলে দিলেন, অকুল্লাহুমা কওলান কারীমা, নরম ভাষায় কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবে, সুন্দর ভাষায় কথা বলবে, সহজ ভাষায় কথা বলবে, হেসে হেসে কথা বলবে। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ বলে দিলেন, খবরদার খবরদার তোমরা তোমাদের মা বাপকে গালি দেবে না, থুতু দেবে না, ঢিলা মারবে না, চিৎকার মারবে না, খোঁচা মারবে না, গালাগালি দেবে না। তোরা তোদের মায়ের সেবা করবি, বাপের সেবা করবি, মায়ের খেদমত করবি, বাপের খেদমত করবি। এটা আমার আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী আমার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, খবরদার মা বাপকে চড়া ভাষায় কথা বলবি না, উচ্চ কণ্ঠে কথা বলবি না, চোখ রাঙিয়ে কথা বলবি না, ভুরু কুঁচকে কথা বলবি না, মেজাজ দেখিয়ে কথা বলবি না, গরম দেখিয়ে কথা বলবি না। খবরদার মা বাপকে গালাগালি দিবি না, মা বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবি না, যাবি না। তবে আল্লাহ আল্লাহ বলে দিলেন, নরম ভাষায় কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবি, সহজ ভাষায় কথা বলবি, হেসে হেসে কথা বলবি। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকে আমাদের সমাজে এরকম ছেলেপুলে আছে না নাই? বলো জোরে বলো, আছে না নাই? মা বাপকে গালাগালি করে, মা বাপকে থুইতুকারি করে, মা বাপকে ঝাঁটা পিটা করে, মা বাপকে দেয় বুড়ি চুপ করে বস, যা পাবি খাবি, ঠিক আছে। বড় লোক এরকম। আল্লাহ বলেছেন, খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না।
হেসে, আরে বাবা হুজুর বলেছেন মায়ের মুখের দিকে মহব্বতের নজরে তাকাবে, আল্লাহ সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। এই এই তোমার সামনে বসে বদমাইশি করছো। আল্লাহ কত সুন্দর নিয়ামতের কথা বলে দিয়েছেন। মনে রাখবেন, অবাক হয়ে যাবেন, আল্লাহ মা বাপকে কত বড় নিয়ামত করেছেন, মাকাম দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। সবাই তো জানা আছে মা বাপের কদমের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলে দিয়েছে যার উপরে মা রাজি, বাপ রাজি, মা খুশি, বাপ খুশি, তার উপরে স্বয়ং আমার আল্লাহ নিজে তিনি খুশি হয়ে যান। মহব্বতের সাথে একদমই চুপ করে থাকা যাবে না, দিল খুলে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে খুশি হয়ে যান, আল্লাহ নিজে রাজি হয়ে যান। আসে এই তো মাশাআল্লাহ, আমার ভাইরা আসছে, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। জি, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, খবরদার। হুজুর বলেছেন যার উপরে মা খুশি, বাপ খুশি, তার উপরে খুশি কে? সবাই মিলে বলে, আওয়াজ করে বলে। আর যার উপর মা অসন্তুষ্ট, বাপ অসন্তুষ্ট, তার উপর অসন্তুষ্ট কে? আমরা সকলে জানি মা বাপের পায়ের নিচে জান্নাত আছে। আমি সম্ভবত মোল্লাপাড়াতে বলছিলাম, মা বাপের পায়ের নিচে জান্নাত সবার মুখস্থ আছে। শ্বশুর শাশুড়ি পায়ের তলে কি আছে? কি আছে গো? ও ভাই বলতে বলে যাচ্ছে, একটা হুজুর বলছে অ্যাপাচি বাইক আছে, কিচ্ছু নেই, কিচ্ছু। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ঈদের দিনে কিছু কম বক্তা ছেলে নিজের মায়ের সাথে দেখা করলো না, বাপের সাথে দেখা করলো না, শাশুড়ির সাথে দেখা করতে দেয়। মিষ্টির প্যাকেট খাবার টাবার দিয়ে আম্মাদের কেমন আছে ফেটিয়ে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ামত মা বাপকে করে গেছেন, বলে গেছেন হুজুর। আজ আমি হাম্মাদ এটা বারবার বলি, আবার বলছি, আজও বলবো, কালও বলবো, পরেও বলবো, খবরদার মনে করবেন না হুজুরদের দোয়া আল্লাহ দরবারে 100 কবুল হবে। না না না, হুজুরদের দোয়া কবুল হবে, ইমামের দোয়া, নেতার দোয়া, নেত্রীর দোয়া, এমপির দোয়া, এমএলএর দোয়া, পীর সাহেবের দোয়া, হাজী সাহেবের দোয়া, আমির সাহেবের দোয়া, শাইখ সাহেবের দোয়া কবুল হবে 100 গ্যারান্টি নাই। কিন্তু মা বাপের দোয়া যে কবুল হবে, 3000 বছর আগে আল্লাহ নবী তিনি তারা সোনার জবানে বলে গিয়েছে। হুজুর স্পষ্ট বলেছেন মা বাপের দোয়া আল্লাহ দরবার শরীফে দ্রুত গতিতে কবুল হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একটা রিওয়ায়াত দেখছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মা বাপকে কত বড় নিয়ামত করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন লোক ছিলেন, গরীব ছিলেন, গরীব। রাসূলুল্লাহ জামানা ইয়ামান দেশে বাড়ি তার, ঈমান এনেছে, কলমা পড়েছেন, কিন্তু রাসূলের সাথে দেখা হয়নি। হুজুরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, দিল থেকে প্রেম করতেন। তিনি এসেছিলেন মদিনাতে আল্লাহ নবীর সাথে দেখা করবেন বলে, সেদিন রাসূলুল্লাহ ছিলেন না বাড়িতে। তার মা ছিলেন, মাকে বললো, আম্মা আমার দিল চাইছে, অন্তর চাইছে, মুহাম্মদ রাসূলকে দেখতে চাইছি, একটু দেখা করতে চাই, দিদার করতে চাই, সাক্ষাৎ করতে চাই। মা বলেছিল, বাবা আমার তো কেউ নেই, আমি একা, তুমি চলে গেলে আমার কি হবে, যাচ্ছ যাও, দেরি করবে না, চলে এসো। গেলেন রাসূলুল্লাহ দরবারে, গিয়ে শুনছেন আল্লাহ নবী কোন একটা কাজে সফরে বার হয়েছেন, আসতে দেরি হবে। মায়ের হুকুম রক্ষার্থে রাসূলুল্লাহ দরবার থেকে চলে এসেছেন, মায়ের খেদমত করে গেছেন, সেবা করে গেছেন, সারা জীবন মামি ইজ্জত করে গেছেন। আল্লাহু আকবার। তিনি রাসূলুল্লাহ জামানার লোক, কিন্তু নবীর সাথে দেখা হয়নি, মোলাকাত হয়নি, উনি সাহাবী হওয়ার মর্যাদা পাননি, তাবেঈ হয়েছিলেন। আল্লাহ নবী সাহাবাদের বলেছিলেন, সাহাবারা আমার একটা পাগল আছে, আমার একটা দেওয়ানা আছে, আমার একটা মহব্বতের লোক আছে, একটা ছেলে আছে ইয়ামান দেশে বাড়ি, খুব গরিব ছেলে, বাবা আমাকে এত ভালোবাসে, এত প্রেম করে, এত প্যার করে, আমার কথা মেনে সে তার মাকে ছেড়ে কোথাও যায়নি। সাহাবারা শোনো, যখন তোমাদের সাথে তার দেখা হবে
তোমরা তার কাছে দোয়া চাইবে। বলতে হবে, আওয়াজটা জোরে বলতে হবে। নবী শিখাচ্ছেন, আমরা তো সাহাবীদের থেকে দোয়া নেব, সাহাবা ইকরাম থেকে দোয়া নেব। রাসূল বলছেন না, তোমরা তার থেকে দোয়া, তোমরা যদি তার সাথে দেখা হয়ে যায় তোমরা তার থেকে দোয়া নেবে। তাকে বলবে আল্লাহ রাসূল বলেছেন আমাদের জন্য দোয়া করতে। লোকটার নাম কি? ওয়াইস আল কারনি। মুখস্থ আমাদের ওয়াইস কারনি, যেটা আমরা বলি। এত মায়ের সেবা করেছেন, খেদমত করেছেন, তাবেই ছিলেন, কিন্তু সাহাবারা দোয়া চেয়েছেন তার কাছ থেকে। হযরতে ওমর ফারুকের জামানাতে ইয়ামান দেশ থেকে একটা লোক এসেছিল, প্রশ্ন করছেন, ওমর ফারুক তোমাদের মধ্যে ওয়াইস কারনি বলে কেউ আছে? একজন দাঁড়াল, হ্যাঁ। তোমার নাম কি, তোমার আম্মা কি, তোমার এইসব ইতিহাস জিজ্ঞেস করলেন। হ্যাঁ। হুজুর তাকে বললেন, শোনো, আল্লাহ রাসূল বলেছেন তুমি আমাদের জন্য একটু দোয়া করে দাও। সুবহানাল্লাহ বলেন। মায়ের খেদমতের কি আল্লাহ মাকাম দিয়েছে। আশ্চর্যের বিষয়, দুঃখের বিষয়, মা বাপ নিয়ে কথা তো অনেক বলছে, আরো বলবো। আল্লাহ, আমাদের হাল দেখছি তো আমি সমাজটায়, মা বাপকে ছেলেগুলো মানছে না, আদব কমে যাচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো মা বাপকে মানে না, গালাগালি করে, চুরিতকারি করে, হ্যাঁ, চিল্লাচিল্লি করে, ঝাড় উল্টো পাল্টা বলছে। আমাদের বাড়ির পরিবেশ নোংরা হয়ে যাচ্ছে। কি ভুল বলছি কথাটা বলেন? পরিবেশ আমরা নোংরা করে ফেলছি। তাই তো বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমাদের মায়েদেরও মানে না, বাপেদেরও মানে না, চাচাদেরও মানে না, দাদুদেরও মানে না, মুরব্বীদেরও মানে না। ও বুড়ো বুড়ো হাঁটাও, আদব আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে। অথচ আদব একটা বড় ইবাদত, আদব একটা বড় মূল্যবান সম্পদ। আল আমালু ফাওকাল আদাব, আদব হচ্ছে আমলের থেকে অনেক বড়। আদব বিশাল একটা ইবাদত জিনিস, বিশাল একটা ফয়েজ বরকত জিনিস, মোতাবারক জিনিস, যেটা আমাদের মধ্য থেকে আদব হারিয়ে যাচ্ছে, বেআদব হয়ে যাচ্ছে। তাহজিব তামাদ্দুন আদর্শ আমাদের মধ্যে আসছে না। আল্লাহ নবী একদিন দরবারে মদিনাতে বসে আছেন। এই মদিনাতে একটা বয়োজ্যেষ্ঠ মহিলা এসে গিয়েছে, ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, চোখে ভালো দেখতে পায় না। বয়োজ্যেষ্ঠ মহিলা পুজো হয়ে আছে, হাতে লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, আর মদিনায় জমিনে চিল্লে চিল্লে বলছে, ও মদিনার মানুষেরা, তোমরা কি আমাকে বলবে মুহাম্মদ কোথায়? আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায় বলো। কেননা তাকে একবার নিজের চোখে দেখতে চায়। সাহাবারা অবাক হয়ে যাচ্ছে, এ মেয়েটাকে আল্লাহ নবীর নাম নিয়ে ডাকে, আমার নবীর নাম নিয়ে ডাকে। আমরা নবীর নাম নিয়ে অত দূরের কথা, নবীর চোখে চোখে রেখে কথা বলি না, কিন্তু মেয়েটা আমার নবীর নাম নিয়ে ডাকছে। কে মেয়েটা? একজন সাহাবীর আম্মা যান, খবরদার আপনি আমার নবীর নাম নিয়ে চিল্লাবেন না। আপনি রাস্তা দিয়ে এগিয়ে যান, এই রাস্তা ধরে টুক 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 করে এগিয়ে যান। কিছু দূর যাওয়ার পরেতে আল্লাহ নবীর সাথে আপনার দিদারটা হয়ে যাবে। হুজুর ওয়াজ করছেন মদিনা শরীফে সাহাবাদের নিয়ে, আর ওই বয়োজ্যেষ্ঠ মহিলা, এত বয়স যে কুঁজো হয়ে গেছেন বয়সের কারণে, ভালো করে হাঁটতে পারছেন না, হাতে লাঠি নিয়ে হাঁটছেন, ভালো করে চলতে পারছেন না, কথা বলতে পারছেন না ঠিক মতো, জি চোখে ভালো দেখতে পাই না, লাঠি নিয়ে হাঁটছে। বলছে, বাবা, এই মদিনার লোকেরা, তোমরা আমাকে বলবে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোনটা, মুহাম্মদ কোথায়, আরে বলবে। সাহাবারা অবাক হয়ে যাচ্ছে, মেয়েটাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে ডাকছে, আমরা নবীর নাম নিয়ে দূরের কথা, নবীর চোখের দিকে তাকিয়ে কথা বলি না। এটা আমাদের জানা আছে, সাহাবা ইকরামরা হুজুরকে এত আদব করতেন, এত ভালোবাসতেন, হুজুরের চোখে চোখে রেখে কথা বলতেন না, মাথা নিচু করে থাকতেন। রাসূলুল্লাহ যখন অন্যদিকে তাকাতেন, তখন সাহাবারা নূর নবীর নূরের চেহারা দিদার করে দিতেন। যেটা বলা গেল না, আবু হুরায়রা বলেছিলেন যে আল্লাহ আমার নবীকে এরকম চেহারা মোবারক বানিয়েছিলেন, নিয়ামত করেছিলেন, চেহারা এত নূর দিয়েছিল, আমাদের দিনের পর দিন খাওয়া হতো না, রাতের পর রাত খাওয়া হতো না, দিনের পর দিন না খেয়ে শুকিয়ে থাকতাম, রাতের পর রাত না খেয়ে শুকিয়ে থাকলাম, কিন্তু ফজর বেলা রাসূলুল্লাহ যখন বার হতেন, হুজুরের চেহারা মোবারক দেখে আমরা আমাদের খোদার কথা সব ভুলে যেতাম। সুবহানাল্লাহ। আস্তে করে বলেন তো, একটা আস্তে করে বলেন তো, এটা যদি আস্তে আস্তে তোমরা একটু জোরে বল না, সুবহানাল্লাহ। মাতপুরের লোকেদের এত টেম্পার কমে যাচ্ছে কেন বুঝতে পারছি? ভ্যাকসিন নিয়ে কি সব ডাউন হয়ে গেল?
নাকি ভোটার লিস্টে নাম সব বাদ পড়ে গেছে? টেনশনে আছে কি হবে রে বাবা, কি পেরেশান। নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন, আল্লাহ ভালো জানে, জ্বালিয়ে খেলো মানুষের হাইরানি, পেরেশান হয়ে যাচ্ছে মানুষগুলো। এই যে লিস্টটা বার হলো, কত মানুষের নাম, কি ভুল বলছি নাকি? যাদের ক্লিয়ার হয়ে গেছে তারা তো খুশি, যারা শুক্রিয়ার নামাজ পড়া দরকার, আর যাদের আটকে গেছে পাগলা হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে সব। কি যে দাঁড়াবে, কি যে হবে, আল্লাহ বেহেতার জানে, কেউ জানে না। আর আমাদের নেতাদের তো বলা দরকার ছিল যে যতদিন না এদের ক্লিয়ার হচ্ছে ততদিন ভোট বন্ধ থাকে। কি ভুল বলছেন ঠিক বলছে? সব চুপ। বলা দরকার তো প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের, যে কোনো দলের নেতাদের বলা দরকার ছিল আগে এই অ্যাডমিনিস্ট্রেশনের প্রবলেমটা সমাধান করেন, তারপরে নির্বাচন হবে। কত লক্ষ লোক, 60 লক্ষ না কত লক্ষ লোক নাম এখন আটকে আছে, এগুলো কি হবে? নেতাগুলো সব হো করছে সব নিয়ে। তবে একটা কথা আমার মনে মনে হয়, আমি এক দু জায়গায় দর্শকদের বলেছি যে দুনিয়ায় এসআইআর, এনআরসি বা এনপিআর যেটা বলে, এতে নাম বাদ পড়ে যাওয়ার ভয়ে আমরা কত চিন্তায় আছি, কি হবে রে বাবা, ক্যাম্পে যেতে হবে নাকি, ভাতার থেকে বাইরে যেতে হবে নাকি, কি হবে, সব জমি জায়গা চলে যাবে নাকি। আখেরাতে আল্লাহ যে এসআইআর করে জিজ্ঞেস করবেন তোমার, তুমি ইসলাম ধর্মে আছো কিনা, তুমি মুসলমান কিনা, ঈমান আছে কিনা, এটা নিয়ে কিন্তু আমরা কখনো ভাবি না। কখনো আমরা কল্পনা করি না আমাদের ঈমান আছে কিনা, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবো কিনা, ঈমান অবস্থায় মওত হবে কিনা, এই নিয়ে আমরা কখনো ভাবনা থেকে চিন্তা করি না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, চার ইমামের এক ইমাম, আমাদের ইমাম যিনি, যাকে আমরা ইমাম হিসেবে মেনে নিয়েছি, ফিকে হানাফির ইমাম, ইনি একদিন না মসজিদে এশার নামাজ পড়ে বসে আছে। দেখবেন মসজিদ থেকে সবার শেষে কে যায়? মুয়াজ্জিন, তাই তো নাকি? সবার শেষে মুয়াজ্জিন বাইরে বার হয়, দরজা লাইট অফ করে দরজা দিয়ে বার হয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি ভেতরে আছেন, মুয়াজ্জিন দীর্ঘক্ষণ অপেক্ষা করে উনি চলে এলেন। ফজর বেলা আযান দিতে গিয়ে দেখছেন এশার সময় ইমামে আযমকে যে অবস্থায় দেখতে পেয়েছিলেন, ফজরের সময় তিনি সেই অবস্থাতেই রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন উনি বুঝতে পেরে গেলেন যে ইমামে আযম আবু হানিফা সারা রাত আল্লাহর মসজিদে কাটিয়েছেন। তাকে প্রশ্ন করা হলো, হুজুর কি ব্যাপার, সারা রাত আপনি কাটালেন? হুজুর বলেছিলেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আনতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই মুজরিম জালিম অত্যাচারীরা, তোরা তোদের কাতারটা আলাদা করে দে, তোরা তোদের লাইনটা আলাদা করে দে, তোরা তোদের দলটা আলাদা করে দে, তোরা তোদের লোক আলাদা করে দে। আল্লাহ বলেছিলেন কিয়ামতে আল্লাহ যদি বলে, এই আবু হানিফা, এই ইমামে আযম, এই নওমান বিন সাবিত, তুমি তোমার কাতারটা আলাদা করে নাও, আমার তো ঠিকানা জাহান্নাম ছাড়া থাকবে না, তাই আমি সারা রাত তাই এই চিন্তায় কাটিয়ে দিলাম। চিন্তা করা আজকে আমাদের। ওই বয়োজ্যেষ্ঠ মহিলা আল্লাহ নবী দরবারের মদিনাতে বসে বসে সাহাবাদের ওয়াজ করছিলেন, জান্নাতের কথা, জাহান্নামের কথা, হালালের কথা, হারামের কথা, যে কিয়ামতের কথা, পৃথিবীর সমস্ত কথা, সাহাবাদের বিভিন্ন কথা। হুজুরে ওয়াজ করতে করতে, বক্তব্য রাখতে রাখতে হুজুরের নজরটা হঠাৎ করে আম্মা জানের দিকে পড়ে যায়। একটা বয়োজ্যেষ্ঠ মহিলা হেঁটে হেঁটে আসছে, চোখে ভালো দেখতে পাই না, পুজো হয়ে আসছে। আল্লাহ নবী দেখার সঙ্গে সঙ্গে হুজুর চিনতে পেরে গিয়ে আর দেরি করলেন না, নিজের জায়গা ছেড়ে দিয়ে স্বয়ং সোজা হয়ে তিনি দাঁড়িয়ে যান। আর একটু উচ্চ কণ্ঠে শুনতে চাইছি সকলের মুখ থেকে, বিশেষ করে যুবকগুলোর মুখ থেকে আর একটু জোরে শুনতে চাইছি সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে শুনতে চাইছি সুবহানাল্লাহ। এটা তো সবাই জানে, জলসা শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, প্যান্ডেলে বাইরে গেলে সুবহানাল্লাহ বেরোবে নাকি? কি ছেলেরা বলেন না, সব জানি আমি। তাবারকে যদি হারদোষ না পড়ে ফাটিয়ে ফেলবে কমিটির ছেলেগুলোকে। দোয়া কেউ করবে না, বদদোয়াই পুরো কবরের মধ্যে পাঠিয়ে দেবে। ছেলেগুলোকেও দেবে, তার বাপ দাদাকেও তার। যা হচ্ছে এখানেই হচ্ছে, ভক্তি ভালোবাসার সাথে
যেহেতু এখানে বসে লাভ আছে, লস নেই, নেকি হয়, সওয়াব হয়, গুনাহ মাফ হয়, আল্লাহ রাজি হয়, আল্লাহ খুশি হয়ে যায়। এখানে বসলে আমার আল্লাহ জিন্দেগির অনেক গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। ভালো করে শুনবেন, এই হাদিসটা বলে আমি শেষ করব, বিদায় নেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। সাহাবায়ে কেরামরা ওয়াজ করতে করতে হুজুরের নজরটা বয়োজ্যেষ্ঠ মহিলার দিকে পড়ে গেছে, যিনি কুঁজো হয়ে হাঁটছেন, ভালো করে চলতে পারছেন না, ভালো করে দেখতে পাচ্ছেন না। হুজুর তানাকে দেখে দাঁড়াচ্ছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী দাঁড়িয়েছেন তা নয়, হুজুর দাঁড়াবার সঙ্গে সঙ্গে হুজুর নিজের জায়গা ছেড়ে দিয়ে, নিজের মসজিদ নববীর মিম্বার ছেড়ে দিয়ে হুজুর নেমে গিয়ে টুক 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 করে এগিয়ে গিয়ে আম্মা জানের কাছে পৌঁছে গিয়ে আম্মা জানের হাতটা ধরে সাথে করে নিয়ে এসে নিজের জায়গায় হুজুরের কাছে একটা চাদর মোবারক ছিল, চাদরটা খুলে ভাঁজ করে নরম মতো বিছানা বিছিয়ে গদি বিছিয়ে নিজের জায়গাতে নিজের চাঁদের ওপরেতে আম্মা জানকে বসিয়ে দেন। সাহাবারা অবাক হয়ে যাচ্ছে, এই বয়োজ্যেষ্ঠ মহিলাকে, যিনাকে আমার রাসূল এত সম্মান করে, এত তাজিম করে, এত ইজ্জত করে, এত মোতাবারক বরকত দেয়, এত হুজুর ইজ্জত দেয়, যাকে দেখে নবী দাঁড়িয়ে যান, তার সম্মানে এগিয়ে যান, যাকে নবী নিয়ে এসে নিজের জায়গায় নিজের চাদরেতে বসিয়ে দেন। সাহাবারা অবাক হয়ে যাচ্ছে। আল্লাহ নবী আম্মা জানকে বসিয়ে দিয়ে আম্মা জানের পায়ের কাছে দাঁড়িয়ে বলল, ও আম্মা জান কেমন আছে? আম্মা জান বললেন, কে বাবা, তোমার একটু পরিচয় দেবে? চোখে বড় দেখতে পাই না, বুঝতে পারছি না। হুজুর পরিচয় দিলেন। আম্মা জান বলেন, বাবা ছেলে মোহাম্মদ, ও বেটা মোহাম্মদ, তুমি আমার সামনে দাঁড়িয়ে তোমাকে দেখার জন্য চলে এলাম। কিছুদিন ধরে আমার মনে হচ্ছে বয়স হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছি, আর বাঁচবো না, বেশি দিন বাঁচবো না, মারা যাবো। মারা যাওয়ার আগে আমি একবার আমার ছেলেকে দেখতে চাই, আমার মোহাম্মদকে দেখতে চাই, আমার আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে দেখতে চাই, আমার আওলাদকে দেখতে চাই। এইরা মনে করে নিয়ে কয়েক মাসের রাস্তা অতিক্রম করে টুক 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 করে তোমার দিদারেতে চলে এলাম। আল্লাহ নবী শুনে বলেন, আম্মা জান কেন এত কষ্ট করে? একবার তো আমাকে বলতে পারতেন, আমি মুহাম্মদ নিজে আপনার দিদারেতে চলে যেতাম। সাহাবারা মনে মনে ভাবছেন, হুজুরকে জিজ্ঞেস করতে পারছেন না, আদবের বেখেলাফ। রাসূলুল্লাহ কথা বলছেন, আম্মা জান কথা বলছেন, কথার মাঝখানে কথা বলাটা কি বেয়াদবি নয়? কিন্তু আমাদের সমাজে দেখবেন, কেউ যদি কথা বলে একটা বড় গলা করে চিন্তা বলে দেবে। এইটা যে একটা সিম্পল ব্যাপার আছে, এটা আমরা বুঝি না। অনেকে দেখবেন এমন এমন ব্যবহার কাজ করে যাতে ইসলামের বদনাম হয়, কোরআনের বদনাম হয়, দ্বীনের বদনাম হয়, মুসলমানদের বদনাম হয়। তাদের ব্যবহার, অ্যাটিটিউড, কাজকর্ম, ক্রিয়া। আজকে আমাদের সমাজে দেখুন না, চারিদিকে মুসলমান, মারছেও মুসলমান, মরছেও মুসলমান, ঝগড়া ঝামেলা অত্যাচার, সব জায়গায় নাম কার? মুসলমান। সব জায়গায় মুসলমান। আপনি নির্বাচনে দেখেন, নির্বাচন ঘোষণা হতে হতে অলরেডি 3টে ডেট, সব কটা মোল্লার বাচ্চা। তারপরে কি যে হবে আল্লাহ জানে, ভাঙর কেন সবাই জানে, সবাই বুঝতে পারছে। ওই দুই জায়গায় 294টা বিধানসভার ভেতরে ওই দুটোই সব থেকে হাই ভোল্টেজ। দুটোই মুসলিম এলাকা, 95% মেজরিটি মুসলিম। দেখেন আপনি, আশ্চর্যের বিষয়, দুঃখের বিষয়, আজকে আমাদের পরিবর্তনের দরকার, চেঞ্জ করার দরকার। জি, নিজের একটু অ্যাক্টিভিটিস, কথাবার্তা, ব্যবহার আখলাক পরিবর্তন দরকার। এমন কাজ করব না ইসলামের ক্ষতি হবে, দ্বীনের ক্ষতি হবে, কোরআনের ক্ষতি হবে, শরীয়তের ক্ষতি হবে। এমন কথা বলবো না আল্লাহ রাসূলের দিকে লোক আঙুল তুলবে। আরে ইসলামের উপকার যদি নাও করতে পারি, একটা কথা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, যেন ইসলামের বদনাম যেন না হয়। ঠিক বলছি না ভুল বলছি? আমার দ্বারাই যদি ইসলামের, দ্বীনের, কোরআনের, শরীয়তের, উম্মতে মুহাম্মাদের কোনো উপকার যদি না হয়, সমস্যা নেই, কিন্তু ক্ষতি যেন না হয়। আমাদের দ্বারাই কাজকর্মের ক্ষতি হয়ে যাচ্ছে। দেখুন আচ্ছা, আমরা নিজেরাই কত মুসলমান, সব মুসলমান, আমরা তো নিজেরাই দেখছি কাজকর্ম, ক্রিয়া, অ্যাক্টিভিটিস, কথাবার্তা, ব্যবহার আখলাক, চরিত্র, হ্যাঁ, সবকিছু আমাদের দেখুন।
একটু ভালো পরিবর্তন হতে হবে। এই জলসা শুনে গেলে হবে না, এই গান দিয়ে শুনছি ওই গান দিয়ে বার করছি, কিন্তু আশ্চর্যের বিষয়, দুঃখের বিষয়, একটু পরিবর্তনের নিয়ত আপনাকে আমাকে করতে হবে, চেঞ্জের নিয়ত আপনাকে আমাকে করতে হবে, হেদায়েতের নিয়ত আপনাকে আমাকে করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এটা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু পরিবর্তন আমাদের দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানের সাথে বসে বসে হুজুর কথা বলছেন, আম্মা জান বসে আছেন, হুজুর দাঁড়িয়ে আছেন। আম্মা বলছে, বাবা তোকে দেখার জন্য এত কষ্ট করে এলাম। হুজুরকে গায়ে দেখছেন, হুজুরের গায়ে হাত দিচ্ছেন, চেহারা মোবারকে হাত দিচ্ছেন, জিসিম মোবারকে হাত দিচ্ছেন, মুখ মোবারকে হাত দিচ্ছেন। সাহাবারা অবাক হয়ে যাচ্ছে, মেয়েটা কে রে বাবা? আল্লাহ নবীর গায়েতে হাত দেয়, হুজুরের চেহারাতে হাত দেয়, হুজুরের জিসিম মোবারকে হাত দেয়। কিন্তু ছেলেখেলার ব্যাপার না। সাহাবারা মনে মনে ভাবতেন, জিজ্ঞেস করতে পারছেন না, কারণ কথা বলছেন দুজন। এরপরে বয়োজ্যেষ্ঠ আম্মা যান, ওই বয়স্ক মহিলা, বৃদ্ধা মহিলা আম্মা বলেছিল, ও বাবা মুহাম্মদ, মক্কার লোক তোমার বিরুদ্ধে বদরে দাঁড়িয়ে গিয়েছে, ওহদে দাঁড়িয়ে গিয়েছে, খন্দকে দাঁড়িয়ে গিয়েছে। মক্কার লোক তোমাকে কত না কষ্ট দিয়েছে। আপনারা জানেন মক্কার লোক আমার নবীকে থুতু দিয়েছে, টিলা মেরেছে, পাগল বলেছে, ভণ্ড বলেছে, মৃত্যু বলেছে, কাসা বলে গালি দিয়েছে। মক্কার লোক আমার নবীর বিরুদ্ধে বদরে আমার নবী পাককে উঠের নারী বলে হুজুরের মাথায় চাপিয়ে দিয়েছে, কাঁটা বিছিয়ে দিয়েছে, কি না কষ্ট তারা দিয়ে দিয়েছে। ও বাবা মুহাম্মদ, মক্কার লোক তোমাকে তাইফে পাঠিয়ে দিয়েছিল, মক্কার লোক তোমার বিরুদ্ধে বদরে দাঁড়িয়েছে, ওহদে দাঁড়িয়েছে, তোমার দাদাকে শহীদ করে দিয়েছে, তোমার জমি জায়গা দখল করে নিয়েছিল, সব আমি শুনেছিলাম, কিন্তু তোমার সাথে আমার দ্বিধাটা হয় নাই। বুঝছেন? হুজুর বলেছিলেন আমার দিদার হয়। আপনারা জানেন না, হুজুর যখন মক্কা শরীফ থেকে মদিনা চলে এলেন, মক্কায় নবীর ঘর বাড়ি ছিল না? এই কথা একটু সারা দেবেন আমার দিকে তাকানো বাবা। ঘর বাড়ি ছিল না? হুজুরের সব ছিল মক্কায়, হুজুরের ঘর বাড়ি সব ছিল। মক্কার লোক যখন মক্কা থেকে মদিনাতে চলে এসেছে, হুজুরের ঘর বাড়িগুলো কি হয়েছিল বুঝলেন? সব এরা দখল করে নিয়েছিল। মক্কার রাসূলুল্লাহ চাচা ভাইরা দখল করে নিয়েছিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ চাইলে আবার কথা বলবো, বিদায় নেব। আমার ভাই এসেছেন, চিন্তা করবেন না, 12টা যেমন প্রচার আছে 12টাতেই শেষ হবে। আপনাকে ভাবছেন নাকি যে কি হবে রে বাবা কমার শেষ হবে? আমার ফুপুর একমাত্র সাহেব দাদা যারা মাওলানা মিজানুর রহমান সাহেব আপনাদের খেদমতে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে একটু দোয়া করবেন। আসলে ব্যাপারটা এখন তো বুঝতেই পারছেন, জলসার সময় আমার একটা অনেক দূরে একটা ছোট্ট প্রোগ্রাম আমি নিয়ে ফেলেছি। শুধু তাদেরকে টাইম দিয়েছিলাম, যে টাইমটা সেই টাইমটা মেনটেন করার জন্য একটু আগে আমি নেমে যাচ্ছি। আমার ভাই থাকবেন, আপনারা বসে শেষ মোনাজাতে শরীক হয়ে দোয়া নিয়ে তাবারুক নিয়ে তারপর যাবেন ইনশাআল্লাহ। ওই তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, সবাই মিলে জোরে দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। আটপুর পূর্বপাড়া গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, খাদেমানের জলসা কমিটির সাহেবানগণ, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা